मनसाए रब है तेरी रबा तेरा सुखन है लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम इतना करम तो फरमाइए रोज़े पे सबको बुलवाइए या रसूल अल्लाह इतना करम तो फरमाइए रोज़े पे सबको बुलवाइए हाजिर पर जितने गुलाम हाजिर पर जितने गुलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम मेरी सना मेरा नसीब कुर्बान तुझ पर जाना दीप तुझ पर तो साजो को आलम तमाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद लाखों सलाम सलाम मौलूद दर्जी मौलाना इरफान साहब तलाउद्दीन সারা বিশ্বের বিশত মক্কায় মুআজ্জাম মদিনায় মুনাওয়ারা রোম শাম ইরাক দামেস্ক কুফা বসরা পৃথিবীর প্রত্যেক মুসলিম জাহানের রবিউল শরীফ বিশেষ করে মৌলুদ দর্জি শরীফ তালাওয়াত এখনো
দারজাবন্ধ অবস্থায় গেটের ফাড়া দিয়ে দারজাবান্ধি নীরবে মসজিদ শরীফ এখনো মক্কায় মসজিদ মদিনা মসজিদ তেলাওয়াত করে। শুধু মওলুদ শরীফ নয়, নিদা শরীফ নয়, তাওয়াজ্জুহ শরীফ নয়, মওলুদের বেদনী শরীফ দিয়ে তেলাওয়াত করে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী আজ মওলুদের বেদনী দিয়ে তেলাওয়াত করে। আমি সবসময় বলে থাকি রাজাবুল মুরজ্জব মাসের রজব মাসের প্রথম জুমার রাতে, রজব মাসের প্রথম জুমার রাতে আল্লাহ পাক জাল্লা তার নূর সৃষ্টির শুরুতে আল্লাহ মাহবুবের নূর আপনারা শুনেছেন, হয়তো এই বছরও আলোচনা হয়েছে। একদিন রুহুল আমিন সেখানে জিবরাইল ইসলাম আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু জিবরাইল ইসলামের কাছে জিজ্ঞাসা করল, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ইসলাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ নাই, দাদা নাই, আমার কোনো বংশ নাই, সুতরাং আমি আমার বয়স কত জানি না, কিন্তু আমি আপনাকে একটা ঘটনা শোনাব যার দ্বারা আপনি অনুমান করতে পারতেন, আইডিয়া করতে পারবেন আমার বয়স কত লম্বা, কত বেশি। বলো জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাল্লা শানহু আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলো, আল্লাহর আরশে পাকে একটা তারা দেখেছি। ওই তারা উদয় হলে 70,000 বছর উদয় অবস্থা থাকে। ওই তারা, ওই নক্ষত্র উদয় হলে ডুবে না, উদয় অবস্থা 70,000। এবার আপনি আইডিয়া করেন আমার বয়স কত লম্বা। আল্লাহ মাহবুব জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো দেখি তুমি যেই তারা 70,000 বছর পর পর উদয় হতে তুমি দেখেছ, 70,000 বছরের মধ্যে অতিবাহিত হয়ে গেছে, ওই তারা তুমি দেখছো না? ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর পর পর ওই তারা উদয় হয়, আমি দেখি 70,000 মধ্যখানে অতিবাহিত হয়ে গেছে, ওই তারা উঠতে দেখি নাই, উদয় হয় নাই। আল্লাহ মাহবুব তাবাসসুম করে মুস্কি দিয়ে জিবুকে বলল, তুমি মনে করছো এটা আরশের তারা?
এটা আর্টের তারা নয়, এটা আমি নবী। मौलाना इद्रीस सुनिया आलम पढ़े आरशे आजम का सितारा और देखो ना आरशे आजम का सितारा। तुम जिब्रील 70,000 বছর পর্যন্ত ওই তারা দেখো নাই, ওই তারা এখন যদি চাইতে চাও আসো আমার পিছন দিকে। জিবরিলকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে নিলেন এবং জামা মুবারকের কুর্তা মুবারকের বোতাম খুলে তুমি আমার পিঠে দেখো। জিবরিল পিঠে দেখলেন, দেখছেন ওই তারা আচ্ছা যে তারা উদয় হয়েছে ডুবছে 70,000 বছর পর উদয় হয়, 70,000 বছর ডুবাই থাকে। সত্যি জীবন দেখেছে ওই তারা কসম করে বলছি আল্লাহ আল্লাহ ছিল, আল্লাহ আল্লাহ ছিল। আল্লাহ ছাড়া আর কোনো কিছু সৃষ্টি হয় নাই, কোনো কিছু নাই, আল্লাহ আল্লাহ আছে। হাদিসে কুদসি আল্লাহ বলছে আহাবাবত আমুযিরা, আমি আল্লাহ প্রকাশ হইতে ভালোবাসলাম, আমি গোপন ছিলাম। পরে কুন্ত কাঞ্জানকা খাজিনা বলো না, নামাজটা আগে কিছু ইয়াদ নগর কিছু অন্তরে কিছু অনুদেয় গরু ছাগল ভেড়া দুম্বার তো এই খান আছে, যে কান আমার তোমার আছে, কিন্তু মানুষ যা দিচ্ছে আরেকটা খান দিয়েছে কলমের খান। মেরাজের রাত্রিতে জিবরিলের সামনে জিবরাইল মিকাইল আল্লাহ পেয়ারা মাহবুব সিনা মুবারক চাপ করেছিল, অপারেশন করেছিল। তার মধ্যে দেখছি প্রিয়া কালবন সাজিদুন, পাক সাত সুতরা পবিত্র কলব, সিয়া আয়নান, ওই কালোর মধ্যে দুটি চক্ষু আছে। জিবরিল বলছে ওই কালোর মধ্যে আমি দুটি চক্ষু দেখেছি। এই চক্ষু দিয়ে আরশে আযম থেকে তাকরাম পর্যন্ত সৃষ্টি শুরু হইতে শেষ পর্যন্ত ছোট বড় সব কিছু দেখে। নবী বলতেছে আল্লাহ পাক আমরা চাবো 18,000 আলম জগৎ, 40,000 আলম জগৎ আমার জন্য সৃষ্টি করছে। আমাকে হাতের তালুটা আমি দেখাইছি, দেখো মাহবুব, আমার মাহবুব দেখো এই সৃষ্টি জগৎ তোমার জন্য সৃষ্টি করেছে। ইন্নাল্লাহ যুবিয়া বিল আরদ, আল্লাহ পাক সব আমার হাতের মধ্যে এনে বলল এই সব তোমার জন্য সৃষ্টি করেছে। নবী বলতে ফানা আনজুরু ইলাইহা ইলা ইয়াউমিন হাযা, এখন পর্যন্ত ওই আল্লাহ যে আমার হাতে
সমস্ত সৃষ্টি দিয়েছিল, আমার জন্য সৃষ্টি করেছিল বলে আমি এখন দেখতেছি। নবী ছিলাম নূর, নবী নবীর নূর দুনিয়াতে আসার জন্য কোথায় আশা আজম কাছে থাকা, আশা আজম ওই নূর ছিল। নবী তো শুধু আর্শের জন্য নবী না, নবী শুধু আর্শের নবী না, কুরসির নবী না, লৌহ কলমের নবী না, বেহেশতের নবী না, সাত আসমানের নবী না, সমগ্র সৃষ্টির নবী। সুতরাং নবী এই জগতে কিভাবে আসবে? নবী জগতে আসার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল। আদম আলাইহিস সালাম আজকে মওলানা ইব্রাহিম আলোচনা করেছে এবং মৌলুদের ভিতরে আল্লাহ সাহেব বর্ণনা দিয়েছে, মওলানা ইরফান তালাওয়াত করছে, আমরা শুনেছি। যদি বুঝিনি কোরআন শরীফ না পড়তে চান, শুনতে চান, না বুঝলেও সব পাবেন কিনা? কোরআন শরীফ যেমন না পড়লেও সওয়াব, নবীর আলোচনা না বুঝলেও সওয়াব। কারণ নবীর অপর নাম কোরআন, কোরআনের অপর নাম নবী। কোরআন কি থিওরিক্যাল, কোরআন মজিদ 30 পারা কোরআন মজিদ থিওরিক্যাল, আর নবী হচ্ছে প্র্যাকটিক্যাল। আদম স্থান থেকে আস্তে আস্তে শীতের কবলে আসবে, শীতের থেকে আস্তে আস্তে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম। মওলানা ইব্রাহিম আলোচনা করেছিল কজন নবী, 6 জন বলো না, কজন? 6 জন নবীর মাধ্যমে নবী জগতে আসছে। রজব মাসের প্রথম জুমার রাতে ও নূর জগতে আসার জন্য আদম জাতি, আদম তাদের সৃষ্টি করলো, আদম জাতিকে সৃষ্টি করেছে। রজব মাসের প্রথম জুমার রাত্রি, যে রাত্রির নাম দেখুন আগে লাইলাতুল গায়ব। রজব মাসের প্রথম জুমার রাত্রির নাম কি? লাইলাতুল গায়ব। সবে কদর, সবে বরাতের থেকে উত্তম ওই রাত্রি, সবে বরাত, সবে কদর থেকে উত্তম। আল্লাহর নবী বাবা আব্দুল্লাহ স্বামী থেকে মা আমার সেখানে আসছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু সেই জন্য বলে ঈদ মিলাদুন নবীর রাত্রি, মিলাদুন নবীর রাত্রি সবে বরাত, সবে কদর থেকে উত্তম। আমরা সবে কদর নিয়ে দৌড়দৌড়ি করি, টানাটানি করি, সবে বরাতের জন্য, সবে কদরের জন্য কত আয়োজন করি, কিন্তু সবে বরাত, সবে কদর থেকেও লাইলাতুল মিলাদ উত্তম বড় না। মা আমার সেখানে আসছে কোন মাসে? রজব মাসে।
আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা সেখানে কয় মাস ছিল? 9 মাস বলো না, 6 মাস। তিসাতু আশহুরিন কামারিয়া, তাদের মাস হিসেবে কয় মাস? 9 মাস। রজবটা কি হিসাব করো? 9 মাস। রজব মাস থেকে 9 মাস কোন মাস? রবিউল আউয়াল বলে না, কোন মাসে? রজব মাস থেকে রবিউল আউয়াল পর্যন্ত সারা জমিনকে সাজাই শুরু করলো। মৌলবীদের জমিতে পড়েছি, আমি সবসময় বলে থাকি ওয়াদাররাতিল আরদু বিতুলি জাদবিহা ফুলরাম সুন্দসিয়া, যেন সবুজ রঙের শাড়ি, জমিনকে সবুজ রঙের শাড়ি পরানো হয়েছে, সারা জমিন সবুজ হয়ে গেছে, সুজলা সুফলা, শস্য শ্যামলা। এর পূর্বে কোনদিন ক্ষেত ছিল না, ঘাস ছিল না, গাছ ছিল না, লতা লতা ছিল না, কিন্তু নবীর মা আমেনা খাতুনের সেখানে আসার কারণে সারা পৃথিবীর জমিয়ে গাছ বাস তরুলতা শাকসবজি সুজলা সুফলা হয়ে গেল। বিশেষত সেই দিন রবিউল আউয়াল 12 তারিখ শুভাগমন করলেন, কোন গাছ, অনেক গাছ আছে যে গাছে কোনো ফল ধরে না, ঝাল গাছ, মাদার গাছ, কি গাছ বহু গাছ আছে ফল ধরে না। আর বহু গাছ এমন আছে খাদ্য গাছ, খাদ্য নদরের বাঁধা গাছের মধ্যে যত ভাঁজা ছিল সব ফল লাগছে না, ফল পাচ্ছে, পাকে ধরে পড়ছে। এই নয় শুধু, মনে এখন পড়লে ও নাতলাখাতির দাব্বাতু লাকুরাইহিন বিফিসাহিল আসনের আরাবিয়া। আরবি ভাষায় কোরাইশ বংশের উট, বকরি, দুম্বা, ভেড়া, এরা নেয় বলে না, তাদের ভাষা বাদ দিয়ে আরবি ভাষা সব নাতলাকাতির দাব্বাতু লাকুরাইহিন বিফিসাহিল আসনের আরাবিয়া। সৈযুদ্ধ আরবি ভাষা মারহাবা বলতে শুধু কোরাইশ বংশের গরু ছাগল বল বকরি পশু নয়, সারা পৃথিবীর পশু পাখি আর সব মানুষের বাসায় গুলি করে আওয়াজ করে মারহাবা করছে। কোন দিন? আজকের বড়টা কোন দিন? আজকে মিলাদুন নবীর দিন। সেটাই আমাদের আওয়াজ ধরে, আমার আওয়াজ ন করার দেবতা বউ থাকে না, দৌড়ে ন ফরজে একবার করে দিবে পুরো নিয়ে যান করে।
কিন্তু পশু পাখি চিড়া পতঙ্গ পোকা জোড়া ওট হাতি ব্যাগ বকরি গরু ছাগল বেড়া দুম্বা একে অপরকে দেখে দেখে শুভ সংবাদ দিয়েছিল ওয়াস্তাব সারাদিন উহুসুল মোশারকে ওয়াল মাগারিবে আর দাওয়াব ওয়াল বাহরিয়া একটা আগের জলভাগের পশু পাখি একে অপরকে দেখে দেখে মারহাবা মারহাবা বলে নবীর সুগাগমন কথা শোনাই কেন আমি দুই কথা এই জন্য বলছি আমরা সালাত সালাম পড়ব কোন সময়ে ঠিক আজানের সময়ে আমরা সালাত সালাম পড়ব মহা আজানের সময় হয়েছে বুঝলেন 10-12 মিনিট আছে 10-12 মিনিট আছে সকলে বকিল করবেন না দরুদ পড়তে যারা বকিল করবে আপনারা শতবার শুনেছেন না হাদিস ঈদের প্রথম জুমা ঈদের সাঁদের প্রথম জুমার দিন আল্লাহ তেরা মাহবুব খুতবা দেওয়ার জন্য জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছেন জিবির উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠাচ্ছে আমি 3টা দোয়া করব আপনি আমিন বলবেন দোয়া কর জিবরিল এক দোয়া কি করেছিল রাগিমাল্লাহু আনাফা রাজুলিন যুকারতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলা কাবামান মুসলমান দাবি করে ইমানদার দাবি করে বাড়ি আছে টুপি আছে মধ্যে মধ্যে নামাজও পড়ে মুসল্লি নামাজ দাবি করে ইমানদার মুসলমান দাবি করে নবীর নাম শুনে দরুদ পড়ে না তার কি অবস্থা তার মুখে ধুলাবালি তার নাকে মুখে ধুলাবালি আগে মুরব্বী হয়তো সোনা খালি এটা মূল সোনা খালি বুঝি নবীর নাম শুনেছে দরুদে পড়ে না তার মুখে ধুলাবালি সোনা খালি হাদিসের অপর হাদিস আল্লাহ বলতে আল বখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি সবচাইতে বড় বখিল বড় কঞ্জুস বড় মাকিচুর বড় কিপনকে বখিলকে যার কাছে আমার নাম দেওয়া হয় কিন্তু সে দরুদ পড়ে না মোহাম্মদ আরবি কাবরুয়ে হার দোসরা কসে কে খাকের দ্বারা নেক খাক বর্ষাবে সুতরাং আপনারা এখন সালাম হবে এতদিন যে কষ্ট করেছেন এই সময়টার জন্য যে কষ্ট করেছেন যে ত্যাগ দিয়েছেন গরু দিয়েছেন ছাগল দিয়েছেন গায়াব দিয়েছেন কৃষি দিয়েছেন খাটি দিয়েছেন সব কিছু বাদ দিয়ে ঈদ মিলাদুন্নবীর জন্য সর্বাঙ্গী সাহায্য সহানুভূতি করেছেন শুধু এই সময়ের জন্য এই সময়ে অবহেলা করলে বড় দেয়া হলেই আগে মুরব্বীরও হইত সারা গল্পে ফিরে
দূরে পাগল খায় হালাকন বিদেশি দূরে সারা আসার খাইনি আমার সারা গম দিপু দূরে পাগল নয় এখন সাবার সালাম হইব অবহেলা করবেন মামা ইদ্রিস প্রথম আরবিতে তারপরে উর্দুতে সালাম সালাম পেশ করবে নুসা আসছে না ভালো সব নুসাই করবে না আচ্ছা कुर्सी झुके तो सीना
أنت شمس أنت بدر أنت نور أنت يسير أنت
আমিন বলতে অবহেলা করবেন না। আমরা দেখছি না, কিন্তু আল্লাহ মাহবুব ঘোষণা দিয়েছি, মানতে হবে, আকিদা রাখতে হবে। অগণিত ফেরেশতা নবীর উম্মতের সাথে থাকে, যখন দোয়া করে, কোন দোয়া করবে নবীর উম্মতের শুধু পুরুষ না, ইমাম সাহেব নর নারী যে কোনো দোয়া করে, দোয়াতে যখন আমিন বলে, দোয়াতে হাত উঠানোর সুন্নাত, মধ্যে মধ্যে আমিন বলা সুন্নাত। যখন আমিন বলে, আমিন অর্থ কবুল করো, আমিনের মোটা অর্থ কবুল করো। দোয়া করছে আর বলছে আল্লাহ কবুল করো। পাপী, আমরা পাপী, আমরা কবুল করো বললে কবুল হবে না। অগণিত ফেরেশতা আল্লাহ পাঠাইছে, তা মানু না কি দোয়াই করো। তোমরা দোয়াতে যখন আমিন বলো, ফেরেশতারা আমিন বলে। যার আমিন বলাটা ফেরেশতারা আমিনের সাথে মিলে যায়, তার দোয়া সাথে সাথে কবুল। সুতরাং আমিন বলতে অবহেলা করবেন না। আল্লাহুম্মা আমিন। السائلين مال الصابرين غافر الذنب المذنبين يا كاشف الكرب المكروبين خير الغافرين خير الراحمين خير العابدين خير الرازقين خير الناصرين يا خير الفاتحين يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا غيث الاسلام ما تهيل الصبر والضيف الدعاء نقد فائدين بريد دستك نغاضي قاضي حاجات الدرويش ومحتاجات وصلاكم على الكرم حاجات بسيان حاطط له مومن والدربار بخشش بحد استركان يعني دربار رب العالمين خالق رازق جہاں کا دل یقین جہاں محتاج ہے ان کے حضور ہم کو فقراء غنی رب کو آیا بھی احسان مالک بے خبر آیا بھی احسان مالک بے خبر مانگتا ہوں بھیک داتا کر آتا فستا جو وعدہ تیرا ہے خدا نے کھاتا خالی میرے پاس تیرے ہی دست दोस्ती करम की हमको वो बुरा है और इसिया से भरा मैं करे दस्त कुदरत का वो तेरे घर को छोड़ कर जाएगा हाय ठिकाना तेरे जुर्म हमको कहा तो हमें निकला सिराते मुस्तकीम बाद मुर्दम दे हमें बागी नाइन तंदुरुस्ती आफियत की है तलब दूर हो जाए माला मनसब जाओ आवे अयाल सब बड़े और सब रहे मामदार जब तलक बाक़ी उम्रे उब्बे वक़ा वो तेरा रब्बुल उला वक्त मुद्दन कल मैं तौहीद पर हम सबों का खात्मा बिल खैर दुआ मकबूल हम सब की खुदा और पूरा हो सबों का मुद्दा आसरा है नूर इस्लाम को मेरा अंता रब्बी अंता हस्बी अल्लाह पाक तुम्हार इमामुल প্রকৃত আশেক উম্মত তোমার আমরা পাপী বান্দা তোমার মাহবুবের ঘোষণা তুমি আল্লাহর প্রথম তুমি আল্লাহর ঘোষণা ওয়া খায়রুম মিম্মা ইজমাউন মিলাদুন নবী গুণ আল্লাহ মিলাদ নবীর গুণ মিলাদ নবীর ফয়েজ মিলাদুল নবীর বরকত মিলাদুল নবীর লাভ
কতটুকু আল্লাহ বলতেছে بفضل وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون জীবনে যত নামাজ রোজা হজ জুমা জামাত মসজিদ মাদ্রাসা বাড়ি টুহিয়া বা হবাই জবরদস্ত বিদাগুলো যত ধর্মক্রম ইবাদত বন্দেগী আপনি শারীরিক করে সবচাইতে উত্তম সবচাইতে খায়ের সবচাইতে উত্তম কি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ফরজ নয় কিন্তু ফরজের উপরে ফরজ নয় ফরজের উপরে ঈদ মিলাদুন নবী ফরজ বাকি সব ঈদ মিলাদুন নবীর উসিলায় নামাজ পেয়েছি নবীর উসিলায় বাড়ি পেয়েছি নবীর উসিলায় পেয়েছি নবীর উসিলায় জুমা জামাত পেয়েছি নবীর উসিলায় বাড়ি পেয়েছি মসজিদ মসজিদরা পেয়েছি নবীর উসিলায় নয় কোরআনে মসজিদ পেয়েছি নবীর উসিলায় কোরআন কোরআন আমাদের কাছে আসে নাই কোরআন নবীর কাছে আসছে নবীর সবকিছু নবীর উসিলায় পেয়েছি সুতরাং নবীর আলোচনা করা নবীর শুভাগমনে খুশি প্রকাশ করা আনন্দিত হওয়া এটা সমস্ত নেক কাজ সবের কাজ পুণ্যের কাজের উত্তম আল্লাহ পাক আমরা তার উপরে বিশ্বাস রাখি বিশ্বাস হলো না বিশ্বাস দেখি আমরা যে ত্যাগ তোমার বন্দারা যে ত্যাগ করেছে যে খাদ্য দিচ্ছে উদ্যোগকে কবুল করে আল্লাহ প্রত্যেকে দেখে নাই কিভাবে হাজার শত নয় হাজার নয় লাখ নয় এক একটা গরুর দাম এক একটা মুখের দাম লাখ টাকার উপরে নয় শুধু এই যে মা ফেলে আপনারা বসছেন উপরে টিনের ছাউনি দিয়েছে কত লাখ টাকা গেছে এইভাবে এই জায়গা কিনতে কত লাখ টাকা দিয়েছে সব রিচার্জ করলে কয়েক কোটি টাকা আল্লাহ পাকি তোমার বন্দারা দিল খুলে অন্তর খুলে মন খুলে যে দান করেছে কবুল করে আমি জুমার সময় বলেছিলাম এতদিন মসজিদের কাজ স্থগিত ছিল মিলাদুন্নবী ইসলামের কারণে মিলাদুন্নবী শেষ হয়েছে এখন মসজিদের কাজ আরম্ভ হবে মসজিদের ৮০ লক্ষ ৭২,০০০ টাকা বাজেট হবে না বরং আরো দেশ লাগবে কোটি টাকার উপরে মসজিদের জন্য খরচ হবে আল্লাহ তোমার বন্দাররা বিয়ে করে থেকে আমাদের কাছে কিছু নেই সব মালিক তুমি আল্লাহ তুমি দান করো তোমার বন্দা আমরা তোমার বন্দা যেন তুমি খোদা দান করলে বকরি না করি কঞ্জুস না করি চিত্ত না করি দিল খুলে মন খুলে অন্তর খুলি দান করার কারণে এই মাহফিলায় আলোকিত হয়েছে উজ্জ্বল হয়েছে এই ধরনের একটা মাহফিল কেউ দেখাতে পারবে না এত খতম এত দরুদ এত সালাম এত ফাতিহা এত ধরনের ফল ফুল সব তোমার নবীর উসিলায় কবি জসীমউদ্দিন বলতে কি মিঠা ফল কি মিঠা খাননি খোদা তোমার মেহেরবানি এইসব আমরা সৃষ্টি করছে নবীর উসিলায় সুতরাং আমরা এই নবীর মহব্বতে পড়ে যে কি করেছে তুমি দেখছো তুমি জানো কার মনে কি চায় কার অন্তরে কি চায় কার কি অভাব কার কি অগ্রহণ কার কি প্রয়োজন আর কার কি
কার মনে কি চায় আল্লাহ তুমি জানো, পূরণ করার পুরো ক্ষমতা রাখো আল্লাহ। পক্ষ থেকে আমাদের সমস্ত অভাব পূরণ করো, আসান করো, বিমার থেকে শেষবার করো, থেকে মুক্ত করো। এই ঈদে মিলাদুন্নবীর মধ্যেই কয়েকজন ইন্তেকাল করে গেল। বৃহৎ কারবাব আবুল কালামের বাপ, মাস্টার আবুল কালামের বাপ রসনালী 105 বছর বয়স পেয়েছে। আল্লাহ পাক যারা ইন্তেকাল করে গেছে তাদের জীবনের পাপ মাফ করে জান্নাত দিতে লাগে। আল্লাহ পাক আমাদের থেকে যারা বিদায় হয়ে আমাদেরকে খালি ফেরায় খালি রেখে চলে গেছে তাদের জীবনের মাপ গুনাহ মাফ করে জান্নাত দান করুন। তার কি অভাব, অনেক এমন আছে যার কোনো ছেলে সন্তান নাই, তাদেরকে নেককার সন্তান দান করুন। এমন আছে যার ঘরে সব মেয়ে ছেলে ছেলে নাই, আল্লাহ পাক তাদেরকে ছেলে সন্তান দান। আল্লাহ পাক যাদের মেয়েদের মা বাপ কত চিন্তায় যাকে চায় যাকে পায় তার কাছে দোয়া চায়, আমার বেটির শাদী হচ্ছে না, আমার কন্যা উপযুক্ত পাত্র আসছে না, দোয়া করো। আল্লাহ পাক যাদের পাত্র দরকার পাত্র দান করো, যাদের পাত্রীর প্রয়োজন পাত্রীর দান করো। আর কেউ বলে এটা আমার জানা নেই, তুমি আল্লাহ জানো, পুরো ক্ষমতা রাখে, সেটা তুমি আমাদের পূরণ করো, সমস্যার সমাধান করো, জটিল কঠিন রোগ থেকে মুক্তি দাও। এমন রোগ দিও না যে রোগে আক্রমণ করলে কেমন লাল আমাদের কেমন বুঝে আগে চলে যায়। আল্লাহ পাকে রোগ থেকে আমাদেরকে পানা দাও। মাওলানা আবুল কাসেম নূরী তার আব্বা যান দীর্ঘ হায়াত দিয়েছ, আরো হায়াত বাড়াই দাও, নাতিদের জন্য দোয়া করার জন্য হায়াত বাড়াই দাও। আল্লাহ পাক মাওলানা সাদেকুর রহমান, মাওলানা সাদেক, আমার ছোট ভাই মাওলানা আমিনুল ইসলাম, তার স্ত্রী রোগে আক্রান্ত, সেবা দান। মাওলানা সাদেকের নানি প্রায় 100 বছরের মতো হায়াত পেয়েছে, আল্লাহ পাক হায়াত দান করো, সেবা দান করো। আল্লাহ পাক জীবনে অন্তত একবার তোমার মাহবুব বিদার নিচ্ছে। আল্লাহ পাক আমাদের ছেলে সন্তানদেরকে ভালো চরিত্র দান করো, ভালো স্বভাব দান করো, ভালো চরিত্র দান করো, আওলাদের সাদের উপরে। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করো। মাওলানা ইদ্রিস, মাওলানা বাসিং দরবারের শাহজাদা, মাওলানা শামসুদ্দোয়া বাড়ি এসে আমাদের মাহফিল উজ্জ্বল করেছে। আল্লাহ পাক তার রসিদ আমাদের দোয়া কবুল করে। মাওলানা আবুল কাসেম নূরী 2, 3, 4টা প্রোগ্রাম শেষ করে আপনাদের সাথে হাত উঠানোর জন্য এসে গেছে। আল্লাহ পাক মাওলানা নূরী সাহেবের হায়াত বৃদ্ধি করো। সারা পৃথিবীর সুন্নি জগতে এখন যেমন নাম দিয়েছ, দাম দিয়েছ, মূল্যায়ন করে, আল্লাহ পাক আরো মূল্যায়ন, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দাও, দোয়া কবুল করো। তোমার মাহবুবের সাথে
الله تعالى على أكمل خلقه ومرضى لطفه وقام بذكره سيدنا وشفيعنا ومولانا محمد وآله وصحبه أجمعين وجد آخر قدامنا من الدنيا هذا لا إله إلا الله وحده